আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে এনটিআরসি শূন্য পদের তালিকা। আপনারা যারা ভাইভাতে ঠিকছেন, ফাইনাল রেজাল্ট আসছে, আপনারা এখন কোন স্কুলে আবেদন করবেন, কোন স্কুলে শিক্ষক নিয়োগের জন্য ফাঁকা আছে, ভ্যাকেন্সি ফাঁকা আছে, এটা আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওতে দেখতে থাকুন। আমি আপনাদেরকে এ টু জেড বের করানো দেখাবো। তো এটা আপনার বের করতে আপনার মোবাইল অথবা আপনার পিসিতে যদি থাকে, আপনি এখানে জাস্ট একটা ক্রোম ব্রাউজারে আসবেন, দেন একটা ট্যাব নিয়ে ওই ট্যাবে আপনি এখানে লিখবেন এনটিআরসি, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আছে এখানে এনটিআরসির, এই ওয়েবসাইটের আপনি প্রথম লাইনে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন। আজ যাদের মোবাইল তারা ডেস্কটপ মোড অন করে এরকম করে আসতে পারেন। এই জায়গায় দেখবেন যে ই রিকুয়েজেশন, এখান থেকে আপনি ই রিকুয়েজেশন লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পপ আপটা আসছে, এখান থেকে আপনি প্রথম যে পপ আপটা আসছে এখানে আপনি এখানে ক্লিক করে দিবেন, রিকোয়ারমেন্টে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর এখানে আসার পরে আপনি এখান থেকে লিস্টে ক্লিক করে দিবেন। লিস্টে ক্লিক করার পর ধর এই অপশনটা আসবে, আপনারা এখান থেকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এখানে যে চুজ অন লেখা আছে, এখানে এই আরোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করার পর আপনাকে ইনস্টিটিউট এখান থেকে সিলেক্ট করতে বলতেছে। আপনি এখান থেকে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট, মানে আপনি কোন ডিস্ট্রিক্টের ইনস্টিটিউট খুঁজতে চাচ্ছেন সেইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে যে চুজ ডিভিশন, আপনি কোন বিভাগের কোন বিভাগে আপনি খুঁজতে চাচ্ছেন, আপনি ভ্যাকেন্সি দেখতে চাচ্ছেন, সেই বিভাগটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি আপনার নিজ জেলায় করতে চান বা নিজ বিভাগে আপনি শূন্যপদ ফাঁকা দেখতে চান, কোথায় আপনি আবেদন করবেন সেটা যদি দেখতে চান, তাহলে আপনি এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে রংপুর বিভাগটা সিলেক্ট করে দিলাম। তো রংপুর বিভাগ সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে, সেখানে চুজ অনে ক্লিক করে আপনার জেলাটা সিলেক্ট করে দিতে হবে। তা আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটা সিলেক্ট করে দেবেন। আমি গাইবান্ধার, আমি এখান থেকে গাইবান্ধাটা সিলেক্ট করে দিলাম। গাইবান্ধা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে গাইবান্ধা জেলার 7টা থানার যতগুলো ইনস্টিটিউট আছে, অর্থাৎ স্কুল, মাদ্রাসা, কলেজ, সব তথ্যগুলো কিন্তু এখানে এ টু জেড দেওয়া আছে। এখানে 163 পর্যন্ত সিরিয়াল আছে, পেজ আছে এইরকম 163টাতে। আপনি এখান থেকে দেখবেন কোন কোন স্কুল, যেমন এখানে গাইবান্ধা সাগাটা উপজেলা, ঠিক আছে। তো এখান থেকে একটা সিস্টেম আছে, এখানে দুইটা সিস্টেম আছে, সেটা হচ্ছে হলো আপনার উপজেলা, আপনি পলাশবাড়ি, গাইবান্ধা সদর, তারপরে আপনার সাদিল্লাপুর, আপনি এইরকম আমাদের যেমন উপজেলা আছে, আপনাদেরও যেমন উপজেলা আছে, এগুলো কিন্তু সিরিয়াল। যেমন প্রথমে সাগাটা, তো এটা একটা উপজেলাতে আপনি যদি অন্য একটা উপজেলার হন, তাহলে আপনি নেক্সট নেক্সট পেজে এইভাবে আসতে পারবেন। নেক্সট পেজে আসার পর আপনি দেখবেন আপনার যে, যেমন এখান থেকে সাগাটা থেকে সুন্দরবন, এখন শুধু সুন্দরবন, তো এখানে আপনি এগুলো দেখলেন। পাশাপাশি আপনি এখান থেকে ইনস্টিটিউটের নাম দেখলেন। এখান থেকে ভ্যাকেন্সি পোস্ট কয়টা করে খালি আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। কোন সাবজেক্টে ফাঁকা আছে সেটাও দেখতে পারবেন, পোস্টটাও দেখতে পারবেন। মানে আপনি এ টু জেড এখান থেকে দেখতে পারবেন। সবথেকে সহজ পদ্ধতি হলো, আপনি যদি নির্দিষ্ট কোনো একটা প্রতিষ্ঠানের তথ্য জানেন যে আমি এই প্রতিষ্ঠানে ফাঁকা আছে কিনা দেখবো, ওই প্রতিষ্ঠানে যদি ইন নাম্বার আপনার জানা থাকে, তাহলে ওই ইন নাম্বারে এখানে সার্চ করবেন। সার্চ করে আপনি দেখতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি নির্দিষ্টভাবে এই ইন নাম্বারটা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে যদি এখানে ক্লিক দেই, কত 12, 16, 14, তাহলে যদি এটা লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমার এই অপশনটাই শুধু আসলো 12, 16, 14। এই 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 এটা কি সাগাটা পাইলট গার্লস কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ, এই অপশনটা আসলো। হ্যাঁ, এই ইনস্টিটিউটের তথ্যগুলো আসলো। তো আপনার যদি ইন নাম্বার জানা থাকে, ওই প্রতিষ্ঠানের ইন নাম্বারটা দিয়ে সার্চ করবেন। আর যদি না জানা থাকে, তাহলে আপনার উপজেলাটা এইভাবে এইভাবে আসতে হবে এখানে। হ্যাঁ, এভাবে আপনারা দেখবেন, দেখে আপনারা কোন সাবজেক্টে আবেদন করবেন সেই সাবজেক্টটা আপনি এখানে দেখে ওই প্রতিষ্ঠানে আবেদন করবেন। আর আবেদন কিভাবে করবেন, কি এগুলোর সম্পর্কে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আর স্কুল ভর্তি, স্কুল, সরি, হ্যাঁ, স্কুল, মাদ্রাসা, কলেজ তিনটেতেই ফাঁকা আছে। আপনি যেটা আপনার সেটা আপনি আবেদন করবেন। দেন আবেদন করা 1000 টাকা। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, এ টু জেড দেখাবো, এবং কিভাবে আপনারা হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, একটু পর। ওকে। হ্যাঁ, তো বলছিলাম যে কিভাবে আপনারা আরো তথ্যগুলো পরে আবার কিভাবে কি করবেন সবকিছু আমি এ টু জেড পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা শুধু কোথায় কোন ভ্যাকেন্সি ফাঁকা আছে এই ভ্যাকেন্সিটা আপনারা দেখে জাস্ট আপনারা দেখুন, দেখে কোনটাতে আবেদন করবেন এটা জেনে রাখেন। তারপর আমি আবেদন করার প্রসেসটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো। সো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।